নির্বাচনী প্রচারণায় বাকযুদ্ধ। বাংলার মানুষকে বাংলাদেশে পাঠাতে চায় বিজেপি, দাবি মমতার। সিএএ নিয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছে বিরোধীরা, মন্তব্য মোদির। নিউ ইয়র্কে আরও জনপ্রিয় হচ্ছে বাঙালি কমিউনিটি, জানালেন শহরের মেয়র। ব্রঙ্কস, কুইন্স, ব্রুকলিনে বাড়ছে বাংলাদেশিদের সংখ্যা। এবং বৈধ পথে রেমিটেন্স পাঠানো উৎসাহিত করতে 5 জনকে দেয়া হলো পুরস্কার। এমন উদ্যোগে বাড়বে রেমিটেন্স প্রবাহ, মত প্রবাসীদের। এবার বিস্তারিত। ভারতের লোকসভা নির্বাচন নিয়ে পশ্চিমবঙ্গে চলল মোদি মমতা দুই রথ, এবং তাৎপর্যপূর্ণভাবে এই দুই হেভিওয়েট নেতার মুখে উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ। রাজ্যটির উত্তরবঙ্গে কোচবিহার থেকে মোদি বলেছেন, সিএএ নিয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছে বিরোধীরা। অপরদিকে মমতার দাবি, সিএএ এর মাধ্যমেই বাংলার মানুষকে বাংলাদেশে পাঠাতে চায় বিজেপির সরকার। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্ট। মহান স্বাধীনতা দিবসের উপলক্ষে ডাবলিনের ব্লাঞ্চেস্টাউনের দরবার হলে ইফতার পার্টির আয়োজন করে ডাবলিন আওয়ামী লীগ। অনুষ্ঠানে যোগদান করে আয়ারল্যান্ডের কর্ক, কিলকেনি সহ বিভিন্ন কাউন্টি থেকে আসা প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার রাজ্যের উত্তরবঙ্গের কোচবিহারে জনসভা করেন নরেন্দ্র মোদী। এই নিয়ে পঞ্চমবার বাংলায় জনসভা করলেন তিনি। সেখানে উঠে এলো তার মুখে বাংলাদেশ প্রসঙ্গ। এদিন তিনি বলেছেন, বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্যর পাশাপাশি দুই দেশের মানুষ যাতে অতি সহজেই যাতায়াত করতে পারেন, এর জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু রাজ্যের বিরোধীরা মানুষকে ভুল বোঝাচ্ছে। बांग्लादेश के साथ व्यापार कारोबार करना आसान हो, कानूनी तरीके से वहां आना जाना आसान हो, इसके लिए हम निरंतर प्रयास कर रहे हैं। ক্ষুদ্র এবং মতুয়া সম্প্রদায়কে নাগরিকত্ব দেবই, এটা মোদির গ্যারেন্টি। आज जब बीजेपी सरकार सीएए लेकर आई है तो ये अफवाहें फैला रहे हैं हर परिवार को नागरिकता देना, ये मोदी की गारंटी है। অপরদিকে কোচবিহারের জনসভা থেকে মমতার দাবি, বাংলায় এনআরসি হতে দেব না। এনআরসি হবে না, নিশ্চিত থাকুন। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, রাজবংশী থেকে শুরু করে আদিবাসী, নিশ্চিন্তে থাকুন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দাবি করেছেন, সিএর পরে এনআরসির মাধ্যমে বাংলার মানুষকে বাংলাদেশে পাঠাতে চান মোদি। বাংলাদেশে তাদের জন্ম সার্টিফিকেট নিয়ে আসতে হবে, আর যখনই আপনি নাম লেখালেন সঙ্গে সঙ্গে আপনি বাংলাদেশি হয়ে গেলেন। অর্থাৎ আপনার নাগরিক অধিকার থাকবে না, আপনার সরকারি অধিকার থাকবে না। এটা ভালো না খারাপ নিজেরা বুঝে নিন। প্রথম ধাপে উত্তরবঙ্গের 3 কেন্দ্রে ভোট। 19 এপ্রিল আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভোট। আর সেই ভোটের ভারতে বাংলার ভোট প্রচারে আরও একবার মোদি মমতার সম্মুখ সমরে উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। ভারত ও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত মজবুত ও গভীর বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, উভয় দেশের জনগণের মাঝে একটি মজবুত সম্পর্ক বিদ্যমান। Regarding your question, I would like to say that India-Bangladesh relations are very strong and deep. We have a very comprehensive partnership that spans across sectors. From economy to trade to investment to development cooperation, connectivity, people to people, you name any human endeavor, it is part and parcel of almost part and parcel of India-Bangladesh relations. That is how vibrant this partnership is, and it will continue to be so. নিউ ইয়র্কের বাঙালি কমিউনিটি দিন দিন আরও জনপ্রিয় হচ্ছে বলে জানালেন শহরের মেয়র এরিক অ্যাডামস। তিনি আরও জানান, ব্রঙ্কস, কুইন্স, ব্রুকলিনে বাংলাদেশের সংখ্যা বাড়ছে। 80,000-এর বেশি বাংলাদেশির ঠিকানা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। দেশটির রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি সহ সব অঙ্গনের অগ্রগতিতে বাংলাদেশি কমিউনিটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি কমিউনিটির কণ্ঠস্বর হতে যাত্রা শুরু করেছে নতুন সাপ্তাহিক পত্রিকা নিউ ইয়র্ক সময়। এই সময় প্রবাসীদের নিয়ে এমন মন্তব্য করেন মেয়র এরিক অ্যাডামস। Really showing how much the Bengali community has grown in the city. If you look around the city, you see in the Bronx a large Bengali population.
You see in Queens a large Bengali population. You see in Brooklyn, McDonald Avenue, a large Bengali population. বৈধ পথে রেমিটেন্স পাঠানো উৎসাহিত করতে 5 প্রবাসী বাংলাদেশিকে রেমিটেন্স পুরস্কার দিয়েছে রোমের বাংলাদেশ দূতাবাস। ইতালি থেকে বাংলাদেশে জুলাই 2022 থেকে জুন 2023 পর্যন্ত সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হিসেবে তাদেরকে এই পুরস্কার প্রদান করা হয়। দূতাবাসের প্রবাসী কল্যাণ সচিব আসিফ আনাম সিদ্দিকীর পরিচালনায় পুরস্কার বিতরণ করেন রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলাম। বৈধ পথে রেমিটেন্স পাঠানো প্রবাসীদের উৎসাহ দিতে 2019 সালে বাংলাদেশ দূতাবাস রোম রেমিটেন্স পুরস্কার চালু করে। করোনার পর থেকেই মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটিতে চলছে আয়ারল্যান্ড আওয়ামী লীগ। দ্রুত কমিটি গঠন করে নতুন নেতৃত্বের কাছে সাংগঠনিক দায়িত্ব হস্তান্তরের দাবি নেতাকর্মীদের। স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও ইফতার পার্টিতে এসব কথা বলেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতারা। ডাবলিন থেকে সমীর কুমার ধরের প্রতিবেদন। মহান স্বাধীনতা দিবসের উপলক্ষে ডাবলিনের ব্লাঞ্চেস্টাউনের দরবার হলে ইফতার পার্টির আয়োজন করে ডাবলিন আওয়ামী লীগ। অনুষ্ঠানে যোগদান করে আয়ারল্যান্ডের কর্ক, কিলকেনি সহ বিভিন্ন কাউন্টি থেকে আসা প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দরা। কোভিড শুরু হওয়ার আগে আয়ারল্যান্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি করে দেওয়া হয় 6 মাসের জন্য, যার মেয়াদ শেষ হয়ে যায় অনেক আগেই। দ্রুত কমিটি গঠন করে নতুন নেতৃত্বের কাছে সাংগঠনিক দায়িত্ব হস্তান্তরের দাবি জানান নেতাকর্মীরা। সকলের ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর এবং সুষ্ঠু আয়ারল্যান্ড আওয়ামী লীগ গঠিত হবে, সেটা কিনা হাউসে সকলের মতামতের ভিত্তিতে অথবা কাউন্সিলের ভোটের মাধ্যমে, এটাই আমাদের প্রত্যাশা। আয়ারল্যান্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত ইফতার পার্টির পক্ষ থেকে দূর দূরান্তে যারা যেখানে আছে সবাইকে ঈদের শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা ও রমাদান মুবারক। আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে যারা আসছেন সবাইকে আয়ারল্যান্ড আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রবাসে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। বাংলাদেশে আগত অনেক ছাত্র উপস্থিত ছিল, সবাই একটি ঐক্যমতে আমরা পৌঁছানো হয়েছে যে আমরা সবাই ছাত্রলীগকে আয়ারল্যান্ডে একটা সুন্দর এবং প্রতিষ্ঠিত সংগঠন হিসেবে গড়ে তুলব। আগামী দিনে আয়ারল্যান্ড আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে এগিয়ে যাবে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। ইফতার পার্টিতে যোগদান করে আয়ারল্যান্ড শাখার আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা। বহুল প্রতীক্ষিত কমিটি ঘোষণা এই বছর হবে বলে সকলের প্রত্যাশা। সমীর কুমার ধর, নিউজ 24, ডাবলিন, আয়ারল্যান্ড। দেশের রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিমানে যাতায়াতের আহ্বান জানিয়েছেন কুয়েতে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আবু বক্কর সিদ্দিকী। বুধবার কুয়েতের আব্বাসিয়া বাংলাদেশি প্রতিষ্ঠান স্কাই টাচ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন বিমানের কান্ট্রি ম্যানেজার। এই সময় উপস্থিত ছিলেন স্কাই টাচ অ্যান্ড ট্রাভেল ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসনে মোবারক সহ প্রবাসী বাংলাদেশিরা। জেদ্দায় বৃহত্তর ফরিদপুর প্রবাসী সমিতি জেদ্দা সৌদি আরবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি কামরুল হাসান জুয়েল এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক প্রিন্স মাহমুদ পলাশের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কালিয়াকৈরের সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম রাসেল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা কার্যালয় প্রধান আজিজুর রহমান। লেবাননে বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন কেন্দ্রীয় কমিটির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী 2 বছরের জন্য নতুন কমিটিতে পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন স্কান্দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলা, সাংগঠনিক সম্পাদক আলামিন সরকার ও আশফাক তালুকদার প্রধান উপদেষ্টা পদে নির্বাচিত হয়েছেন। এ সময় লেবানন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ দ্রুত একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক